হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2024 সালের রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক ক্লাস 8-এর ফার্স্ট সামেটিভ এভ্যালুয়েশন টেস্ট থেকে মডেল অ্যাক্টিভিটি 18 তোমাদের যে স্কুলটা দেওয়া রয়েছে রানীগঞ্জ হাই স্কুল, তার সিন প্যাসেজ এবং গ্রামার পোর্শন ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো। ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে রিডিং কম্প্রিহেনশন সিন দেওয়া রয়েছে প্রোজ, এটা ইন্তিজার হোসেনের লেখা ক্লাউডস থেকে নেওয়া হয়েছে। আশা করি তোমাদের টেক্সট প্যাসেজ খুব ভালো করে পড়া হয়ে গেছে, তাই ভিডিওটিকে আর বড় না করে আমরা সরাসরি চলে আসছি প্রশ্নের উত্তরে। সো ভিউয়ার্স, তোমরা প্রশ্নের উত্তরগুলো একবার মিলিয়ে দেখে নাও কেমন। দেখো, একের এতে কি বলেছে, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, অর্থাৎ প্রদত্ত বিকল্প থেকে সঠিক উত্তর বেছে নাও। ফার্স্ট কোশ্চেনটা দেখো, আয়ের দিকে কি বলেছে, দ্য বয় স্টুড বিনিথ, অর্থাৎ ছেলেটি নিচে দাঁড়িয়ে ছিল। অপশান কি রয়েছে, অপশান এতে রয়েছে দ্য মাড হাট, অপশান বিতে রয়েছে দ্য ক্লিয়ার স্কাই, অপশান সিতে রয়েছে দ্য জামুন ট্রি, অপশান ডিতে রয়েছে দ্য সেট। সঠিক অ্যান্সার হবে অপশান সি, দ্য জামুন ট্রি, অর্থাৎ জাম গাছের তলায়। এরপর টুয়ের কোশ্চেনটিকে দেখো, টুয়েতে কি বলেছে, দ্য বয়েজ মাদার ওয়াজ থ্যাঙ্কফুল টু, অর্থাৎ ছেলেটির মা কৃতজ্ঞ ছিলেন কার প্রতি। অপশান কি রয়েছে, অপশান এতে রয়েছে ক্লাউডস, অপশান বিতে রয়েছে গড, অপশান সিতে রয়েছে হার সন, অপশান ডিতে রয়েছে নেচার। সঠিক অ্যান্সার হবে অপশান বি, গড, অর্থাৎ ছেলেটির মা কৃতজ্ঞ ছিলেন ভগবানের প্রতি। এরপর আমরা চলে আসবো বিয়ের দাগে। দেখো, বিয়ের দাগে কি বলেছে, ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ টেক্সট থেকে উপযুক্ত তথ্য নিয়ে নিচের তালিকাটি পূরণ করো। দেখো, দেওয়া রয়েছে তালিকাটি কি, কজ এবং এফেক্ট। প্রথমে আয়ের দাগে কজে দেওয়া রয়েছে, দ্য বয় ওয়াজ ইন সার্চ অফ ক্লাউডস, অর্থাৎ ছেলেটি মেঘের সন্ধানে বা খোঁজে ছিল। তার এফেক্ট কী লিখব, ইন হিজ অ্যাবসেন্স দ্য ক্লাউডস হ্যাড কাম, সেড দেয়ার রেন অ্যান্ড গান অ্যাওয়ে, অর্থাৎ তার অনুপস্থিতিতে মেঘ এসে বৃষ্টি ঘটিয়ে চলে গেছিল। এরপর টুয়ের এফেক্টে দেখো কি বলেছে, দ্য জামুন ট্রি স্টুড ক্লিন অ্যান্ড স্ক্রাবড, অর্থাৎ জাম গাছটি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে দাঁড়িয়েছিল। তাহলে তার কজে কি লিখব, ইট হ্যাড বিন ফ্রেশলি শাওয়ার্ড বাই দ্য রেন, অর্থাৎ এটি বৃষ্টির জলে সদ্য স্নাত হয়েছিল। এরপরে চলে আসবো আমরা দুইয়ের দাগে। দেখো, দুইয়ের দাগে কী বলেছে, রিড দ্য ফলোয়িং এক্সট্রাক্ট অফ দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো, অর্থাৎ নিম্নলিখিত কবিতাংশটি পড়ে নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর দাও। তোমাদের এখানে যে কবিতাটা উল্লেখ করা রয়েছে, কবিতাটি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা অ্যান এপ্রিল ডে থেকে নেওয়া হয়েছে। আমি কবিতাটা পড়ছি, তোমরা ভালো করে শোনো, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো ডিসকাস করবো কেমন। দেখো, ইট ইজ সুইট টু ভিজিট দ্য স্টিল উড, অর্থাৎ শান্ত বনভূমিতে যেতে ভালো লাগে। হোয়ার স্প্রিংস, যেখানে প্রস্ফুটিত হয় দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন, সমভূমির প্রথম ফুল। আই লাভ দ্য সিজন ওয়েল, আমি ঋতুটিকে ভীষণ ভালোবাসি। হোয়ার ফরেস্ট গ্লেডস আর টিমিং উইথ ব্রাইট ফর্মস, অর্থাৎ যেখানে অরণ্যের মধ্যে থাকা উন্মুক্ত তৃণভূমি উজ্জ্বলভাবে ঝিকমিক করে। নর ডার্ক অ্যান্ড মেনি ফোল্ডেড ক্লাউডস ফোরটেল দ্য কামিং অন অফ স্টর্মস, অর্থাৎ না কালো না ভাঁজ করা মেঘের সারিরা ঝড় আসার ইঙ্গিত প্রদান করে। সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের উদ্ধৃত কবিতাংশটি। এবার এখান থেকে যে প্রশ্নগুলো দিয়েছি চলো ডিসকাস করে নেওয়া যাক। দেখো, দুইয়ের এতে কী বলেছে, অ্যান্সার দ্য কোশ্চেন্স ব্রিফলি, অর্থাৎ সংক্ষেপে প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট কোশ্চেনটা দেখো কি বলেছে, হুইচ সিজন ডাজ দ্য পোয়েট রেফার টু ইন দ্য পোয়েম, অর্থাৎ কবিতায় কবি কোন ঋতুর কথা বলেছেন। তাহলে অ্যান্সার কী লিখব, ইন দ্য পোয়েম দ্য পোয়েট রেফার্স টু দ্য স্প্রিং সিজন, অর্থাৎ কবিতায় কবি বসন্ত ঋতুর কথা বলেছেন। এরপর টুয়ের কোশ্চেনটিকে দেখো, টুয়েতে কী বলেছে, হোয়াট ডিড দ্য পোয়েট মিন বাই দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন, অর্থাৎ সমতলের প্রথম ফুল বলতে কবি কী বুঝিয়েছেন। তাহলে অ্যান্সার কী লিখব, দ্য অ্যাবাভ এক্সপ্রেশন মিনস দ্যাট স্প্রিং ইজ দ্য টাইম হোয়েন ফ্লাওয়ার স্টার্ট ব্লুমিং এগেন আফটার এ লং চিলি উইন্টার, অর্থাৎ ওপরের অভিব্যক্তির অর্থ হলো বসন্ত হলো সেই সময় যখন ফুলগুলি দীর্ঘ শীতল শীতের পর আবার প্রস্ফুটিত হতে শুরু করে বা ফুটতে শুরু করে। এরপর বিয়ের দাগে দেখো, বিয়ের দাগে কী বলেছে, ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য পোয়েম হুইচ মিন দ্য ফলোয়িং, অর্থাৎ কবিতা থেকে শব্দ খুঁজে বার করো যার অর্থ নিম্নলিখিত। প্রথমে দেখো, আয়ের দাগে বলেছে অ্যাপিয়ার্স, অ্যাপিয়ার্স থেকে হবে স্প্রিংস, অর্থাৎ গজিয়ে ওঠা বা প্রস্ফুটিত হওয়া। এরপর টুয়াইতে বলেছে সোয়ার্মিং মানে ঝাঁক, সোয়ার্মিং থেকে হবে টিমিং, টিমিং কথার অর্থ হচ্ছে প্রচুর সংখ্যায় উপস্থিত থাকা বা বেশি সংখ্যায় উপস্থিত থাকা। এরপর আমরা চলে আসবো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেকশানে। দেখো, তিনের দাগে কী বলেছে, ডু অ্যাজ ডিরেক্টেড। ফার্স্ট কোশ্চেনটা দেখো, ওয়েল ড্যাশ, ব্র্যাকেটের মধ্যে ভার্ব ফর্ম দেওয়া রয়েছে ফ্লোট অন ওয়াটার। ডিরেকশন কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য প্রপার ফর্ম অফ দ্য ভার্ব, অর্থাৎ ভার্বের উপযুক্ত ফর্ম বসে শূন্যস্থান পূরণ করো। তাহলে ফ্লোট থেকে হবে কি, ফ্লোটস, ওয়েল ফ্লোটস অন ওয়াটার। এরপর টুয়ের কোশ্চেনটিকে দেখো, টুয়েতে কী বলেছে, মহাত্মা গান্ধী বিলিভড ইন ড্যাশ, ব্র্যাকেটের মধ্যে দেওয়া রয়েছে ভায়োলেন্স।
ডিরেকশন কি বলেছে, অ্যাড এ সুইটেবল প্রিফিক্স টু দ্য ওয়ার্ড গিভেন ইন দ্য ব্র্যাকেট টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, অর্থাৎ বন্ধনীর মধ্যে দেওয়া শব্দটির সঙ্গে একটি উপযুক্ত প্রিফিক্স যোগ করে শূন্যস্থান পূরণ করো। তাহলে ভায়োলেন্স থেকে হবে কি নন ভায়োলেন্স। তাহলে উত্তরটা কি দাঁড়ালো, মহাত্মা গান্ধী বিলিভড ইন নন ভায়োলেন্স, অর্থাৎ মহাত্মা গান্ধী অহিংসায় বিশ্বাসী ছিলেন। সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি 18 রানীগঞ্জ হাই স্কুলের সেন্ট প্যাসেজ এবং গ্রামার পোর্শনের সম্পূর্ণ ভিডিও। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময়ে এরকম আরও ভিডিওগুলি পাওয়ার জন্য। এছাড়া তোমাদের রাইটিং নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে ইনবক্স করবে, আমি তার রাইটিং সলিউশন করে দেওয়ার ঐকান্তিকভাবে চেষ্টা করব। সো আজ এ পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।